নমস্কার আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। ভৌত বিজ্ঞানের চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে আমি এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে। So hello, welcome back. Suggestion ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে কিন্তু আমরা বড় প্রশ্ন মানে 2 আর 3 নম্বরের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? 1 নম্বরে রয়েছে প্রবাহে চাপের সংজ্ঞা দাও, এটি কোন রাশি তা লেখো। এককবিহীন রাশি কাকে বলে, এর উদাহরণ দাও। বা অথবা আসতে পারে অন্যরকম প্রশ্ন, স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে, উদাহরণ দাও। দুটো কিন্তু আলাদা প্রশ্ন। আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো। তাপের যান্ত্রিক তুল্যতা 4.2 জুল পার ক্যালোরি বলতে কী বোঝো। আর অন্য প্রশ্ন রয়েছে 0 ডিগ্রি সি এর জল অপেক্ষা 0 ডিগ্রি সি বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। একটি পাম্পের গায়ে 1.5 এইচপি এর অর্থ কী। ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তীতে রয়েছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। আর নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। অম্লরাজ কি, এর ব্যবহার লেখো। এর ব্যবহারটা তোমরা কিন্তু পাশে লিখে নেবে। মোল বলতে কি বোঝো। আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, ঠিক আছে? ইমালশন কাকে বলে, এর উদাহরণ দাও। নেক্সট রয়েছে কলয়েডকে কি দ্রবণ বলা যায় তা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমরা করে রাখবে এগুলো। বালি ও আয়রনের মিশ্রণ থেকে কিভাবে উপাদানগুলিকে পৃথক করব সেটি লিখতে হবে। নেক্সট রয়েছে শহরাঞ্চলে পানীয় জল সরবরাহ করার আগে কিভাবে দূষণমুক্ত করা হয়। আর আসতে পারে জল সংকটের দুটি কারণ লেখো। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, অথবা দেওয়া রয়েছে কিন্তু দুটো আলাদা। সব দ্রবণই মিশ্রণ, কিন্তু সব মিশ্রণ দ্রবণ নয়, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট। ইথাইল অ্যালকোহলের দুটি ব্যবহার ও ব্যবহারের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। শিল্পক্ষেত্রে H2SO4 এর ব্যবহার লেখো। এই প্রশ্নটাও রেডি করে রাখবে। গাঢ় HNO3 কে তামার ছিলায় মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটবে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। বোধগম্য তাপ ও লীন তাপের মধ্যে 3টি পার্থক্য লেখো। বোরের পরমাণু মডেলের 3টি পার্থক্য বা গুরুত্ব লেখো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। লোহার তৈরি একটি নিরেট গোলকের ব্যাস 14 সেমি, লোহার ঘনত্ব 4.8 গ্রাম পার সেমি কিউব হলে গোলকের ভর কত। নেক্সট রয়েছে 2.5 গ্রাম পার সিএম কিউ ঘনত্বের 200 সিএম কিউ চিনির দ্রবণে আরও 100 সেমি কিউ জল মেশালে মিশ্রণটির ঘনত্ব কত হবে। এই প্রশ্নটা তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে? নেক্সট রয়েছে একটি সুশলাকা এর মাধ্যমে 10 সেমি ও বি মাধ্যমে 20 সেমি দীর্ঘ তরঙ্গ উৎপন্ন করে। এই দুই মাধ্যম দুটিতে সুশলাকা থেকে শব্দের বেগ কত হবে সেটা লিখতে হবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে F সমান m এ সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্রটি লেখো। মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে, এর উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিধ্বনি কাকে বলে। প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। খুবই গুরুত্বপূর্ণ, রেডি করে রাখবে। পরবর্তী রয়েছে সুরযুক্ত শব্দ ও সুর বহির্জিত শব্দের মধ্যে পার্থক্য লেখো। শব্দের অনুকরণ কি, শব্দের প্রাবল্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দ দূষণের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। অম্লরাজ বা অম্লবৃষ্টি এর কারণ কি আর স্টোন ক্যান্সার কি। দুটো আলাদা প্রশ্ন একসাথে দেওয়া হয়েছে। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা রেডি করে রাখবে। নেক্সট পর্যায়ে আসছে আর্সেনিক ও ফ্লুরাইড ঘটিত জল দূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। সান্দ্রতা কাকে বলে, পৃষ্ঠ টান বলতে কী বোঝো। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বা স্বীকার্যগুলি লেখো। বা স্বীকার্য আসতে পারে প্রশ্ন। অ্যালকোহল ও জল এবং কেরোসিন ও জলের মধ্যে মিশ্রণ দুটিকে আলাদা করা যাবে কিভাবে। ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। শিশিরাঙ্ক কাকে বলে, মেঘযুক্ত আকাশ ভালো শিশির জমার পক্ষে উপযুক্ত কেন। খুবই ইম্পর্টেন্ট, ওটা দেওয়া হয়নি, তোমরা লিখে নেবে। জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন। পতন কাকে বলে, আংশিক পতন কাকে বলে। কুয়াশা কি, শহরাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায় কেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। একটি মাধ্যমে তরঙ্গের কম্পাঙ্ক 300 Hz এবং তরঙ্গ দৈর্ঘ্য 3 cm হলে তরঙ্গের বেগ কত হবে। দন্তক্ষয়ের ওপর pH এর প্রভাব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 গ্রাম ভরের একটি বুলেটের গতিবেগ 400 মিটার পার সেকেন্ড, বুলেটটির গতিশক্তি নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে?
নেক্সট রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যার 3টি গুরুত্ব লেখো। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু রেডি করে যাবে। পরবর্তী পর্যায়ে আসছে সাইফন ক্রিয়া ব্যাখ্যা করো। সাইফন ক্রিয়া থেকে প্রশ্ন তোমাদের দিয়ে দেয়। জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া ঘটালে কি ঘটবে সমীকরণ সহ লেখো। কিলোওয়াট ও অশ্ব ক্ষমতা বলতে কি বোঝো? শক্তির নিত্যতা সূত্রটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আণবিক ভর ও সাংকেতিক ভরের মধ্যে পার্থক্য লেখো। কার্যহীন বল কাকে বলে, এর উদাহরণ দাও। যতগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে কিন্তু 2 আর 3 নাম্বার, মানে যেটা তোমাদের 5 নাম্বারেও কিন্তু প্লাস করে দিয়ে দেবে, 2 + 3 = 5। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে যেতে পারো, আশা করছি তোমরা তোমাদের আশানুরূপ ফল অবশ্যই পাবে। ঠিক আছে, সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও নেক্সট সাজেশনের ভিডিও পাওয়ার জন্য।